কয়েকদিন আগেই অবিরাম বৃষ্টির জেরে জলমগ্ন হয়ে পড়ে শিল্পাঞ্চলের বেশ কয়েকটি এলাকা। এর ফলে 4 জনের মৃত্যুও হয় এই অতিরিক্ত বৃষ্টির জেরে। তাদের মধ্যে আজ দুটি পরিবারকে রাজ্য সরকারের সহায়তা 2 লক্ষ টাকার অনুদান তুলে দিলেন মন্ত্রী মলয় ঘটক। উপস্থিত ছিলেন পশ্চিম বর্ধমান জেলার জেলাশাসক ও মহকুমা শাসক সহ আরও অনেকে। গ্রামাঞ্চল শিল্পাঞ্চলের খবর, ব্যুরো রিপোর্ট। যেটা abnormal আমাদের বৃষ্টি হয়েছিল, প্রায় অন অ্যাভারেজ 20 সেন্টিমিটার বৃষ্টি হয়েছিল। ও টানা বৃষ্টিতে কয়েকটা আনফর্চুনেট ইনসিডেন্ট, কিছু ঘটনা ঘটে যায়। ওটা আমরা কিছু লস অফ লাইফ, কিছু জন মারা গেছে। ওটা আমরা অনেক জায়গায় আমরা বোর্ড পাঠিয়েছি, আমাদের টিম পাঠিয়েছি, যেখানে যেখানে আমরা ইনফরমেশন পেয়েছি, কিন্তু আমাদের হাতের বাইরেও একটা ঘটনাগুলি হয়ে গেছে। ওদের ফ্যামিলিকে আমাদের যেটা ডিসাস্টার ম্যানেজমেন্ট ডিপার্টমেন্টে যেটা এক্সগ্রেশিয়া দেওয়া হয়, যেটা এরকম যেটা ডিসাস্টারে যদি ওদের প্রাণ চলে যায়, ওটা আমরা আজকে 2 জন ফ্যামিলি আছে, যিনি ওদেরকে আমরা মাননীয় মন্ত্রী মহাশয় এখানে মাননীয় মহাশয় উপস্থিত আছেন, ওনার হাত দিয়ে আমরা আজকে স্যাংশন লেটারটা তুলে দেব। ওই এক্সগ্রেশিয়া অ্যামাউন্ট 2 লাখ ওনাদের ব্যাংক অ্যাকাউন্টে নেক্সট ওয়ার্কিং ডে অর্থাৎ টিউসডে ওনাদের ব্যাংক অ্যাকাউন্টে পৌঁছে যাবে। এখানে দুটো ফ্যামিলি রয়েছে, যেটা ডিসিজড চাঞ্চল বিশ্বাস সুগম পাল আর মোহাম্মদ ইফতিকার আহমদ কেটি রোড, 2 জনের ফ্যামিলি উপস্থিত আছে। ওই 2 জন ফ্যামিলিকে আমাদের দুঃখ জানাচ্ছি। এটা আমাদের সাথে সাথে আমাদের ডিসাস্টার ম্যানেজমেন্ট দপ্তরের যেটা এক্সগ্রেশিয়া টাকা আমাদের গভর্নমেন্ট পক্ষ থেকে আমাদের মন্ত্রী মহাশয় ওনাদের পরিবারের হাতে তুলে দেন। স্যার, আপনি কিছু বলবেন? স্যার যেমন বললেন, কনসার্ন দপ্তর সঙ্গে আমরা টেক আপ করবো। আমাদের আরো ডিসাস্টার ম্যানেজমেন্ট ডিপার্টমেন্ট সেকশন, আমাদের পুলিশ প্রশাসন, ওনারা সবাই যে কালভার্ট গুলো ওই দিন মতলব জলের মধ্যে চলে গেছিল, ওই কালভার্টকে জায়েন্ট ভিজিট করে ওনারাও আমাদের কিছু সাজেশন দিয়েছেন। ওটাও আমরা পিডব্লিউডি, এএমসি এবং আড্ডা, এই 3টে এজেন্সি ইনভলভ আছে। ওই 3টে এজেন্সিকে আমরা পাঠিয়েছি। খুব দ্রুততার সঙ্গে ওই কালভার্ট গুলো ওনারা যে সাজেশন দিয়েছেন পরবর্তীকালে কোনো অ্যাক্সিডেন্ট আটকানোর জন্য, ওই কাজগুলোও টেক আপ করা হবে। জুম করানো স্যার সংগ্রাম জয়েন করে গেছে। আসানসোলে থাকে, কোনো অসুবিধা নেই। মাস্টার প্ল্যান তো করা উচিত বলে আমি মনে করি, এবং গাড়ি নদীতে জল জমে যায়, তো এটা যে ডিপার্টমেন্টের আন্ডারে পড়ে, আমরা তাদের নজরে এনে গতবারেও এনেছি, আমরা আনবো, যাতে এই ধরনের ঘটনার রিপিটেশন না হয়। কিভাবে আমরা এই যে প্রতিবার যে ইয়েটা হয়, মানে জলোচ্ছ্বাস হয়, এই জলোচ্ছ্বাসটা কিভাবে মোকাবিলা করা যায়, সেটা আমরা নিশ্চয়ই প্রচেষ্টা করব। আমি নিজে ব্যক্তিগতভাবে চেষ্টা করেছি সেই পরিবারগুলোর পাশে গিয়ে দাঁড়াতে, কিন্তু পরিবার যেদিন ঘটনা ঘটে তাদের মানসিক অবস্থা এমন ছিল যে হয়তো ভালোভাবে আমাদের সাথে খুব একটা কথাবার্তা বলা বা তাদের সুবিধা অসুবিধাগুলো বলা, সেটাও আমরা ভালোভাবে করতে পারিনি। পরবর্তীকালে আমরা যোগাযোগ রাখবো, এবং যে কোনো প্রয়োজনে সরকার আপনাদের সঙ্গে আছে। আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়
তিনি জানেন যে এই ধরনের কোনো ঘটনা ঘটলে সঙ্গে সঙ্গে সরকার যাতে পাশে দাঁড়াতে পারে সেই প্রচেষ্টা তিনি করেন এবং দ্রুততার সঙ্গে এই যে 2 লক্ষ টাকা করে যেটা দেওয়া হয় মানে এক্সগ্রেশিয়া হিসেবে দেওয়া হয় সেটার ব্যবস্থা আমরা করেছি। এখনো 2 জন কাগজপত্র জমা দিয়েছিলেন বলে আজকে 2 জনের আমরা কাগজটা দিচ্ছি। আরো 2 জনের কাগজ পেয়ে গেলে আমরা সঙ্গে সঙ্গে তাদের এই ব্যবস্থাটা করে দেবো যাতে অন্তপক্ষে কিছুটা হলেও তাদের পরিবারের পাশে দাঁড়ানো যায়। যেহেতু আপনারা সবাই আসানসোলে থাকেন, এই অঞ্চলের বাসিন্দা, আপনারা জানেন যে প্রতি বছরেই প্রায় এরকম একটা করে ঘটনা ঘটছে। জল দাঁড়িয়ে বা অতিবৃষ্টিতে, একবার তো অতিবৃষ্টিতে এমন হয়েছিল যে প্রায় একতলা বাড়ি ডুবে গেছিল, কিন্তু রাজ্য সরকারের ডিজাস্টার ম্যানেজমেন্ট সবসময় কিন্তু ঝাঁপিয়ে পড়ে। আপনারা গতবারেও দেখেছিলেন যে রাজ্য সরকারের ডিজাস্টার ম্যানেজমেন্টের টিম তারা ওই বোট নিয়ে বিভিন্ন জায়গা থেকে যারা বিপদগ্রস্ত হয়েছিলেন তাদেরকে উদ্ধার করেছিল। এবারেও তারা উদ্ধার করেছে এবং এবারেও তারা কিন্তু সময় মতো যে সময়ে ঘটনাটা ঘটে তখনই কিন্তু তারা পৌঁছে গেছিল বোট নিয়ে এবং তারা কিন্তু চারিদিকে ঘোরাঘুরি করে যে কটা দুর্ঘটনা ঘটেছিল তার পাশে দাঁড়াবার চেষ্টা করেছে। তাই ডিজাস্টার ম্যানেজমেন্ট ডিপার্টমেন্টকেও আমি ধন্যবাদ জানাই এবং আজকে ডিএম সাহেব এবং এসডিও সাহেব এখানে আছেন, ওনাদেরকেও ধন্যবাদ জানাই যে ওনারা অতি দ্রুততার সঙ্গে রাজ্য সরকারের যে ব্যবস্থা, মাননীয় মুখ্যমন্ত্রীর যে নির্দেশ, সেই নির্দেশটা ওনারা দ্রুততার সঙ্গে পালন করছেন। নমস্কার।